হ্যালো এভরিওয়ান, আজকে 5th ডিসেম্বর আর কালকে মানে 6th আমার ওয়াইফের বার্থডে। আমি ওর জন্য একটা সারপ্রাইজ ওই একটা লাঞ্চ দেবো বলে প্ল্যান করেছি। অ্যাকচুয়ালি অলরেডি গেস করে নিয়েছি, মানে আমরা কদিন আগে ডিসকাস করছিলাম, তো আমি ভাবলাম কি না ওটাই করলে ভালো হয়। তো যাই হোক, আমি এখনও অবধি ওকে না বলছি, বাট প্রপারলি শিওর নেই আমরা কোথায় যাব, কী করবো না করবো। বাট আজকে রাতে 12টার সময় আমি ওই জন্য একটা ছোটো কেক এনেছি, যেটা ও জানে না। আমি এটা লুকিয়ে রেখেছি ড্রেসিং টেবিলের ওপরে। কেকটা পড়েও গেছিলো সাইডে, যাই হোক যেমনই আছে। বাস রাতে ওকে উইশ করার জন্য আমি একটা ছোটো মতো কেক এনেছি, বার্থডে ট্যাগ, একটা ক্যান্ডেল। এখনও সেটা জানে না, আমি ওপরে রেখে দিয়েছি ওপরে। আপনারা সবাই ওকে অবশ্যই অনেক অনেক বার্থডে উইশ করবেন ওর জন্য, অনেক দোয়া করবেন, প্রে করবেন ওর জন্য, ইভেন আমাদের দুজনের জন্য, ফর আওয়ার ফিউচার লাইফ। এটা ওর আমার সাথে ফার্স্ট বার্থডে একসাথে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। নেক্সট ডে মর্নিং, আর ও সকাল সকাল উঠে একটা সুন্দর বেডশিট বিছিয়ে নিয়েছে। ফার্স্ট টাইম এটা বেডশিটটা বিছানো হলো। আর অলরেডি ও রেডি হচ্ছে, আমিও যাবো, রেডি হবো, ব্রেকফাস্ট করে বেরোবো আমরা এবার। তো ও এখনো জানে না আমরা প্রপারলি কোথায় যাব, এমন বললাম, ও গেস করেছে, বাট এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি ও জানি না। তো চলো যাই, রেডি হই দেন বেরোই। এইবার বাকিটা আমি ভয়েস ওভার দিচ্ছি। বাড়ি থেকে বেরোনোর পর ভ্লগ করা হয়নি। আমরা ট্রেন ধরে চলে গেছিলাম আদিসপ্ত গ্রাম থেকে বালি স্টেশনে। সেখানে বালি হল থেকে আমরা উবের করে নিয়েছিলাম। আমরা এখন বরানগর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। ইভেন এখনও উবের বুক করার পরে ও জানে না যে আমরা অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশনটা কোথায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম দমদম এয়ারপোর্টের কাছে। দমদম এয়ারপোর্টের ভেতরে যে রাস্তাটা আছে, আমরা সেটা দিয়ে বেরিয়ে 1 নম্বর গেটের কাছে বেরোলাম। আর এই আমরা চলে এসেছি সিটি সেন্টার 2। উবের থেকে নামার সময়ও জানতে পারলো আমরা সিটি সেন্টারে 2-এ এসেছি, কিন্তু কেন এসেছি সেটাও এখনও জানে না। নেমে আমরা দেখলাম একটা ক্রিসমাসের জন্য সুন্দরভাবে একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল। আর ভেতরের দোকানপত্রগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ক্রিসমাসের জন্য অনেক কটা দোকান সুন্দরভাবে সাজানোও হয়েছে ভেতরে। ভেতরে আসার পরে আমরা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে নিয়ে সোজা চলে গেলাম লিফটের দিকে। লিফট থেকে আমরা চলে গেলাম 2nd ফ্লোরে, কিন্তু এখনও জানেন আমরা যাচ্ছিটা কোথায়। লিফটটা অনেকটাই স্পিডে ওপরে উঠছিল। আর এখানে একটা ক্যাফেও আছে, যেটা হোয়াইট চেয়ারে খুব সুন্দর লাগছে। দিয়ে আমরা বেরিয়ে চলে গেলাম সোজা গেম কর্নারের দিকে। সেখানেই আমি জিজ্ঞেস করলাম আমাদের ডেস্টিনেশনটা কোথায়, কারণ সেখানে কাজ হচ্ছিল। তো তারা আমাদের বলল যে ব্লক বি, এই দিক দিয়ে চলে যেতে, এই ওপরে একটা ব্রিজ মতো করা আছে ওদিক দিয়ে। আর এখানে দাঁড়িয়ে ভিউটা অনেকটাই সুন্দর লাগছিল, তো আমরা অনেক কটা ফটো তুলে তারপরে আমাদের ডেস্টিনেশনের দিকে আবার এগোলাম। ব্লক বিতে যেতে আমরা যেটা ফার্স্ট দেখলাম, একটা খুব সুন্দর ভিউ টেরেস থেকে, সাথে একটা ক্রিকেট খেলার নেট প্র্যাকটিস করার মতো জায়গা, যেখানে কিছু চার্জ দিয়ে আপনারা ক্রিকেটও খেলতে পারবেন। আর এই দিকে দেওয়ালে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিটি আঁকা, যেটা খুবই সুন্দর ছিল। আর এইটা আমাদের মেইন ডেস্টিনেশন বারবিকিউ নেশন, যেখানে আমরা আজকে আসছিলাম। CC2-তে বারবিকিউ নেশনটা তুলনামূলক একটু ফাঁকা থাকে, না হলে আমি বলবো আপনাদের এলে বুক করেই আসতে। আমরা বুক করে আসিনি আপনার কিছু প্রবলেমের জন্য, কিন্তু এখানে রিসেপশন থেকে আমাদের টেবিল বুক করে দেওয়া হয়। আপনারা এলে অবশ্যই বুক করে আসার চেষ্টা করবেন। আর আসার সাথে সাথে ওরা জল দিয়ে দিচ্ছিল গ্লাসে, আর ওয়েটার যে আছে সে তাকে ইন্ট্রোডিউস করে এবং ভেজ না নন ভেজ সেটাও জিজ্ঞেস করে নেয়, দিয়ে সাথে সাথে সামনে ওভেনটা বসিয়ে দিয়ে যায়। আর বসার সাথে সাথেই শুরু হয়ে যাবে সমস্ত একের পর এক আইটেম আসা। আপনাকে বসতে সময় দেবে না, আপনি শুধু এটাই ভাববেন যে কোনটা ছেড়ে আমি কোনটা খাবো স্টার্টিং থেকে। এইটুকু আইটেম
জাস্ট ওরা ভেজটা ফার্স্টে স্টার্টারে কমপ্লিমেন্টারি একটা টেস্ট করার জন্য দিয়েছিল। আমরা অবভিয়াসলি ননভেজ আমরা অর্ডার করেছিলাম। তারপরেই একের পর এক আসা শুরু হয়ে যাবে, তার আগে ওরা দিয়ে গেছিলো পানিপুরি বা ফুচকা, যেটা তাবাসসুম তুলতে না তুলতেই ভেঙে গেল। আর এই যে আমি শুরু করলাম ফার্স্ট আমার খাওয়া, ব্লগ সাইডে রেখে। ইভেন জাস্ট 5টা মিনিটের মধ্যে একের পর এক এত আইটেম ওরা নিয়ে আসেছিল, কোনটা আগে খাবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর যে আমাদের সার্ভ করছে তার নাম শামীম, যথেষ্ট ভালো ব্যবহার তার। তাবস্যমও তার মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, সেও বুঝতে পারছিল না কোনটা আগে খাবে। আর এই লাইম সোডাটা এটা কমপ্লিমেন্টারি, একটা ড্রিঙ্ক করে কমপ্লিমেন্টারি দেয়। আর এই যে আমাদের কাবাবস সব চলে এসছে, গ্রিল্ড হচ্ছে। আর চাটনিও থাকে অ্যাভেলেবেল, সস চাটনি। এটা ফিশ ফিঙ্গার, আমি এটা ট্রাই করলাম, দারুণ হয়েছিল। এছাড়াও ছিল ফিশ কাবাব, প্রন কাবাব। ভেজে অলরেডি ওরা আমাদের 4-5 রকম আইটেম দিয়েছিলো, আমরা এটা এখনও শেষ করতে পারিনি। তার মধ্যে লিখে গেছিলো ননভেজ আইটেমের ভিড়। আর ওদের এখন একটা অফার চলছে, সোনার বাংলা সামথিং, সোনার বাংলা ফেস্টিভ্যাল, তো যেটাই অনেক রকমের এক্সট্রা ফুড আইটেম ওরা ইনক্লুড করেছিল, যার মধ্যে ওদের স্পেশাল ডিমের ডেভিল, ভেজ চপ, একটা বিভিন্ন রকমের আইটেম ছিল। সব ট্রাই করা সত্যি পসিবল হয়ে ওঠে না, আর তাবাসসুম হাত লাগিয়ে দিয়েছিল তার মধ্যে। দেন আমরা চলে গেছিলাম মেন কোর্সের দিকে, যেখানে চিকেন চাপ, দহি মাছ থেকে শুরু করে কি না ছিল না, ইভেন এগ মশালা, চিকেন বলস অ্যান্ড ফ্রাইড রাইস। এখানে ছিল বিরিয়ানি, যেটা অবভিয়াসলি আমাদের খুবই ফেভারিট। আর ছিল একটা স্যুপ, যেটা আমরা মেন কোর্সে নিইনি। এছাড়াও মেইনলি তো কাবাব আর ডেজার্টের জন্য বেশি নাম আছে বারবিকিউ নেশনের, তো ডেজার্টেও কিছু কম ছিল না, ছিল এক সে এক আইটেম। ইভেন আইসক্রিমস, গোলাপ জামুন। এই যে গোলাপ জামুন, যারা খেয়েছে জানে কতটা টেস্টি হয়। হট গোলাপ জামুন, মুগ ডালের হালুয়া, আর সাথে ছিল ব্রাউনিও। সত্যি অসাধারণ টেস্ট ছিল। এদিকে চলে এলাম আমরা কাউন্টারে, যেখানে কাবাবস অ্যান্ড অল রেডি করা হচ্ছে ওদের। আর মাটনটা এখান থেকে নিতে হয়, সামনে ছিল। আর এখানে সেই সোনার বাংলা ফেস্টিভ্যালের সমস্ত আইটেমগুলো রাখা আছে। আর এদিকে ছিল ভেজ কাউন্টার। আমি এটা আর তুলে তুলে দেখাইনি, আপনারা পড়ে নিতে পারবেন পজ করে। কিন্তু আমার একটা দুঃখ রয়ে যাবে, এত কিছু খাওয়ার পর আমার ইচ্ছা ছিল কয়েকটা ভেজ আইটেম ট্রাই করার, যেটা আমি পারিনি। এবার আমি চলে এলাম প্লেট নিয়ে মেন কোর্সের স্টার্টিংয়ে। এখানে আমি আগে পাঁপড় নিয়ে নিলাম 2 রকমের। তারপর আমি চলে গেলাম চিকেন চাপের কাছে। ভাবছিলাম না নেব কি নেব না, তারপরে ভাবলাম নিয়েই নিই, সবই টেস্ট করে দেখব। সেই চক্করেই আমি নিয়ে নিলাম চিকেন চাপ, আর সত্যি দারুণ খেতে হয়েছিল। এরপর আমি চলে গেলাম মাছের দিকে। মাছটা আমার অতটা ভালো না লাগলেও গ্রেভিটা আমার খুব ভালো লেগেছে। তারপর আমি চলে গেলাম ফ্রাইড রাইস আর চিকেন বল। ইভেন আমার এই দুটো আইটেমও অনেক ভালো লেগেছে, অনেকটাই টেস্টি ছিল। এবার আমি প্লেটটা ভরানোর পরে ভাবছিলাম বিরিয়ানিটা কোথায় নেব। তার জন্য আমি একটুখানি জায়গা করে নিলাম পাঁপড়টা সরিয়ে। আর খুব সামান্যই একটু বিরিয়ানি আমি টেস্ট করার মতো নিয়ে দেখলাম। আর মানতেই হবে, আমি এক্সপেক্ট করিনি যে বিরিয়ানিটা এতটা ভালো হতে পারে। এরপরেই আমি চলে গেছিলাম স্যালাডস আইটেমের দিকে, যেখান থেকে আমি কিছু স্যালাড আর সাথে পাস্তা তুলে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম নেব না, বাট
তাও ট্রাই করার জন্য অল্প অল্প করে তুলে নিলাম, আর সাথে নিয়েছিলাম সুইট কর্নও। আমি একটু দোনোমনেই করছিলাম কোনটা নেবো কি কোনটা নেবো না। তারপরে ভাবলাম টেস্ট করার জন্য নেওয়া যেতেই পারে, তাই অল্প অল্প করে একটু একটু করে তুলে নিলাম। তবে আমি এখানে চাটনিটা মিস করে গেছি। আমি ভেবেছিলাম চাটনিটা পরে নিয়ে যাবো, কিন্তু আর ওটা খাওয়া হয়নি। কারণ এত আইটেমের মধ্যে কোনটা ছেড়ে কোনটা খাবো, খুব কনফিউজিং ব্যাপারটা হয়ে যেটা। সব কিছু নেওয়ার পর যেটা আমার সব থেকে ফেভারিট, শসা আর একটা পেঁয়াজ, এটা আমি একদম আলাদা করে নিয়ে নিয়েছিলাম। কারণ এটা ছাড়া আমার যে কোনো খাওয়া ইনকমপ্লিট। ইভেন যদি বলি আমাদের যে কোনো খাওয়া ইনকমপ্লিট। নিয়ে চলে গেলাম আমি টেবিলের দিকে, আমার প্লেটটা বাকি সব কিছু সাজিয়ে, প্লেটটা সাজিয়ে দিয়ে আমি চলে গেছিলাম তাবাসুমের জন্য খাবার আনতে। তখন তাবাসুম ওগুলো টেস্ট করছিল। ও শুধু বিরিয়ানি আর মাটন নিয়েছিল, বাট আমি এখনও মাটন আনিনি। আমি আমার প্লেটটা ঠিকঠাক করে সাজিয়ে খেতে শুরু করার জন্য প্রস্তুত হচ্ছিলাম, আর ও অলরেডি শুরু করে দিয়েছিল। এবার আমি শামীমকে ডেকে বললাম যে মাটনটা একটু ভালো করে করে দিতে। শামীম মানে ওখানে যে ওয়েটার ছিল, কারণ মাটনটা একটু হালকা হয়েছিল, আর সাথেও একটা নানও দিয়ে গেছিলো আমাকে। আর এই হচ্ছে ডেজার্ট, যেটা ছাড়া খাবার পুরোপুরি ইনকমপ্লিট। মেইনলি বারবিকিউ নেশনে তো নাই, মেইনলি তো স্টার্টার আর ডেজার্টের জন্যই আমরা যাই, তাই না? তো এটাও একটা একটা করে তাবাসুম ট্রাই করছিল, আর আমি নিয়ে চলে এলাম হট গোলাপ জামুন আর ব্রাউনি। আর আমিও এদিকে থামছিলাম না, আমি নিয়ে চলে এসলাম দুটো কুলফি, একটা পান ফ্লেভার, একটা কেশর পিস্তা। সত্যি অসাধারণ খেতে। আর এই ফিরনি আর ওই ক্ষীর টাইপের ছিল কিছু। তাবাসুম কুলফি ট্রাই করতে করতে আমিও নিয়ে চলে এসেছিলাম একটা সাথে হট গোলাপ জামুন আর আইসক্রিমও। এরপরেই ওরা ওদের স্টাইলে তাবাসুমের বার্থডে সেলিব্রেট করলো, যেটার জন্য আমরা এসেছিলাম। সত্যিই খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আমি ওকে দিলাম ওর সারপ্রাইজ গিফটটা, ও দেখে খুবই খুশি। আর পাশেই ছিল জুডিও। আমরা একটু শপিং করে আবার উবের বুক করে আমাদের বাড়ির দিকে চললাম। উবের বুক করে এখান থেকে আমরা আবার যাচ্ছিলাম বালি হল, ওখান থেকে ট্রেনে করে বাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং, থ্যাংক ইউ।